আর যদি ওই লোকদের সাথ ধরে নাও তাহলে তোমরা মদিনা শহর চলে যাবে। বাবারা, দোনো বাচ্চা, নাবালিক বাচ্চা এবার দৌড় মারতে লাগলো। রাস্তা চিনে না, পথ চিনে না, কোনোদিন গ্রাম দেখেনি, কোনোদিন বাবা ওই পাড়া পড়শ কোনোদিন চিনিনি, দেখেনি। আব্বার সাথে এসছে, আব্বার সাথে এসে কেবলমাত্র একটা বাড়িতেই বসেছিল, আর একটা বাড়ি থেকে দুটা বাড়ি, এইটুক পর্যন্ত দুই ছেলে দেখেছে, কোন রাস্তা দেখে। ইব্রাহিম, ওই দেখ ঘোড়াওয়ালা চলে যাচ্ছে, দেখ ভাই পায়ে ঘোড়া খাটাম খুটুম করে করে দৌড় মারছে, ঘোড়ার পায়ের ধুলা গুলো যেন উঠছে, ওই দেখ, চল চল। এক ভাই এক ভাইয়ের হাত ধরে নিয়েছে, চল দৌড় মার, যদি দৌড় না মারিস তাহলে ধরতে পারবো না। ভাই পারি না দৌড়তে, 6 মাসের ছেলে, 6 বছরের ছেলে কত দৌড়বে? 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, কত দৌড় মারবে? দুই ছেলে যেন বলছে, ইব্রাহিম বলছে, ভাই আমি দৌড়তে পারি না। বড় ভাই তো আর 15-16 বছরের ছিল না, তবু হিম্মত দেখাচ্ছে, ইব্রাহিম আই তুই ঘাড়ে চাপ, বাইরে যদি ফজর হয়ে যায়, যদি ফজরে আজান হয়ে যায় তো কেউ আমাদের দেখে নেবে, আর দেখে না আমাদের আব্বার মতো করে আমাদেরকেও মেরে দেবে। চল চল একটু দৌড় মার, কষ্ট কর, আমরা ঠিক লোকদের সঙ্গে ধরে নেব। ও বাবাজি ভাইরা, ও মা বোনেরা, দোনো বাচ্চা দৌড় মারতে মারতে পায়ের ছাল উজড়ে যায়, হোঁচট খেয়ে যেন পড়ে যায়। বাবা হোঁচট খেয়ে পড়ে গেল, চিনতে পারে না কোন গ্রাম এসেছি, কোন গ্রাম প্রবেশ করলো। বড় বলছে, ইব্রাহিম রে, আর মনে হয় দৌড়িয়ে লাভ হবে না, কারণ যেই লোকগুলোকে দেখার জন্য বা তাদের সাথ ধরার জন্য আমরা এত দৌড়িয়ে দৌড়িয়ে দৌড় মারি রে ভাই, কিন্তু লোকগুলোকে আর দেখতে পাওয়া যায় না। আমরা কোথায় যাই দৌড় মেরে, আমরা কোন জায়গায় যাব দৌড় মেরে, কার সাথ ধরবো যে আমরা নবীর রওজা দেখতে পাবো, আমরা কোথায় যাব যে নবীর জায়গা যেতে পাবো, আমরা কোথায় যাব যে আমরা ইমাম হুসেনের মামার কাছে, চাচার কাছে যেতে পারবো। বলে ভাই আমাদের আর কোনো রাস্তা নাই, আমাদেরকে আর দৌড় মেরে লাভ হবে না। তবে ভাই রে, আমরা মদিনা, আমরা কুফা শহরের মনে হয় বাইরে চলে এসেছি। ভাইয়া ফজরের আজান হবে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। الصلاة خير من النوم। ইব্রাহিম আজান, ইব্রাহিম রে, আমরা কুফাতে আছি। এটা আজানের, ওই যে গতকালকে যে মুয়াজ্জিনটার মসজিদ আজান শুনতে পেয়েছিলাম, যেই মুয়াজ্জিনটা আজান দিচ্ছিল তার গলার শব্দ এটা, তারই তো শব্দ, তাই না? এ ভাই ইব্রাহিম,
আমরা এখনো গুফা থেকে বের হইতে পারা যায়নি, আমাদের জানের ভয় আছে। বলে ইব্রাহিম আমরা তাড়াতাড়ি করে একটা কোনো জঙ্গলে লুকিয়ে যাই। কোনো জঙ্গল নাই, কোন জায়গাতে গিয়ে লুকাই? বাবারা, আপনাদের দেশে আমরা দেখেছি, আমাদের দেশেও আছে, যে কোনো যদি ধান যদি আপনারা বোনেন, ধান যদি পড়ে যায় তো উল্টিয়ে যায়, ভিতরগুলো ফোকা হয়ে যায়। ওইরকম বাবা একটা ঝড়ের গাছ ছিল, ঝাউ গাছের যেন ওইরকম পড়ে গিয়ে উল্টিয়ে গিয়েছিল, ভিতরখানা যেন ফোকা হয়ে গিয়েছিল। দোনো বাচ্চা মনে মনে চিন্তা করলো, আল্লাহ সেই বাচ্চা দুটো যেন ঝাউ গাছের ভিতরে প্রবেশ করলো। এই বাবাজি ভাইরা, ও শহীদপুরের আব্বা মায়েরা, ঝাউ গাছের তুলতলে লুকা এটা বড় কথা না, কিন্তু তাদের চেহারা, তাদের শরীর কার মতো ছিল? তাদের তো চেহারা ছিল নূরের চেহারাও। তারা তো ছিল আলে রসুল নবীর বাগানের ফুল, তারা ছিল আলে রসুল জোহরার বোতল, তারা ছিল আউলাদে রসুল, তারা ছিল খানদানের রসুল। তাদের চেহারা আসমানের চাঁদের চাইতেও দেখতে সুন্দর, চেহারাগুলোতে যেন মোছা লাগে। কত রকমের যেন মুসলমান এরকম করে ডংসাই, কত রকমের যেন মশা মাখি যেন চুকচুক করে মারে আর ব্যথা করে, যেন যন্ত্রণা দেয়, দংশন মেরে মেরে আঘাত দেয়। এই বাবাজি আব্বা, এ বাবাজি ভাইরা, মোহাম্মদ বলছি, ইব্রাহিম ভাই, ও ভাই রে, খবরদার খবরদার, তুই চালা শব্দ করবি না। যদি কেউ যদি দংশন মেরে নেয়, যদি বললা দংশন মেরে লাই, যদি ডাঁস যদি দংশন মেরে লাই, আহ ওহ জোরে করবি না। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। ও মা, এই ইতিহাস মনে রাখবেন। ইসলামকে মিটাইবার চেষ্টা এখন বর্তমান যুগে চলছে, ইসলামকে মিটাবো। ইসলামকে মিটানে ওয়ালারা মিটে গেছে। তুই কি, তোর চাইতে বড় বড় মস্তান এসেছে, তোর চাইতে বড় বড় গুন্ডা এসেছে ইসলামকে মিটাবার জন্য। নিজে মিটে গেছে কিন্তু ইসলাম মিটাতে পারেনি। আর আজ তুই বলছিস যে ইসলামকে শেষ করব। ইসলাম তোর বাপের সম্পত্তির ধর্ম নাকি? আল্লাহর দেওয়া ইসলাম, আল্লাহর তোহফা আমাদেরকে দিয়েছে। এটা আল্লাহ ছাড়া কেউ নিতে পারবে না। যেই দিন চাইবে আল্লাহ যে আমি আমার দিনকে আমি উঠিয়ে নেব, সেই দিন আল্লাহ উঠিয়ে নেবে। ইব্রাহিম, ঝাউ গাছের তলে লুকিয়ে আছি ভাই, পার্শ্বে আছে রাস্তা। ও মায়েরা, ও বেটি, একটু শুনবেন মা, শুনুন। পার্শ্বে আছে এই রাস্তা, রাস্তা দিয়ে কত লোক যাতায়াত করছে বাবা ভাই। আহ উহ ইহ, কোন শব্দ করবি না, কোন শব্দ করবি না। যদি শুনতে পেয়ে যাই লোক, তাহলে আমাদেরকে ধরে নিয়ে মেরে দেবে। এই বাবাজি ভাইরা, মা বোনেরা, তাড়াতাড়ি করে আমার ইমাম হুসাইনের বংশ মুসলমান যেন মোহাম্মদ ইব্রাহিম, এবার ইব্রাহিম মোহাম্মদ ঝাউ গাছের তলে এবার লুকিয়ে আছে বাবা। আর লুকিয়ে থাকতে থাকতে ও মুসলমান, হঠাৎ করে একজন যেন কুফা শহরের একজন বেঈমান, একজন যেন বেঈমান শরাব খোরি ও মুসলমান লুচ্চা লাফাঙ্গা যেন ওই রাস্তা দিয়ে চলে আসছে। আর যেন মোহাম্মদ ইব্রাহিমের চাঁদের মতো চেহারা দেখতে ভাই, চাঁদের মতো চেহারা, এত সুন্দর চেহারা দেখে যেন চাঁদ হার মেনে যায়, এত সুন্দর চেহারা। এই বাবাজি ভাইরা, ও মা বোনেরা, ওই সাদা চেহারা, ওই লাইট মারা চেহারা, ওই জ্যোতি দেওয়া চেহারা দেখি
যেন ওই কুফা শহরে লোকটা থমকে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে যেন মনে মনে চিন্তা করলো, ব্যাপার কি, এই ঝাউ গাছের তলে এত জোনাক কেন লাগে, ঝাউ গাছের তলে এত কেন আলো দেয়? জানে না বাবা, এই দুই ঝাউ গাছের তলে নূরের যেন নূরের রোশনি যেন জ্বলছে, আলে রসুল যেন শুইয়া আছে। এ মুসলমান, আপনাদের বাচ্চা কাচ্চারা সবাই গদ্দির বিছানে শয়, কিন্তু আমার আলে রসুল নবীর বাগানের পোল যেন বাবা একটা ঝাউ গাছের তলে জঙ্গলে লুকায় আছে। এই শহীদপুরের বাবাজি ভাইয়েরা, ও মা বোনেরা, যাদের অর্ডার ছাড়াও জান্নাত খুলবে না, যাদের অর্ডারে জান্নাত এ মুসলমান সাজানো হয়, সেই দুই বাচ্চা যেন আজকে যেন ঝাউ গাছের তলে বন জঙ্গলে লুকিয়াও। আব্বারা, এবার দোনো বাচ্চা যেন এরকম করে বুকের ভারে এবার হাত খানাকে যেন জুড়ি জুড়ি করে নিয়া ঝাউ গাছের তলে লুকিয়ে আছে। আর ওই গুন্ডা বেঈমান হারামি, ওই লুচ্চালা ফাঙ্গারে যেন বাবা এবার যেন দুই বাচ্চার পার্শ্বে সে দাঁড় হয়ে গেল। কে আছিস তোরা রে? কে? ইব্রাহিম, কথা বলবি না, চালা শব্দ করবি না, একবার দুবার ডাক দিবে ঘুরে চলে যাবে, কথা বলবি না ভাই। খুবই খুবই গুন্ডা টাইপের লোক আছে, কথা শুনে বুঝতে পারছি ভালো মানুষ নাই। ইব্রাহিম, চুপ করে থাক, একটা কোনো শব্দ করবি না। এরকম করে বুকের ভারে দুই ছেলে যেন শুয়ে আছে, মাটিতে যেন ভর দিয়ে মাটিকে কামড় দিয়ে যেন এরকম করে চুপ করে আছে, মাটির উপরে শ্বাস নিচ্ছে। কিন্তু বেঈমানদের সহ্য হলো না, ঝাউ গাছগুলোকে সরিয়ে দিয়ে দুই বাচ্চার পিছনে গিয়ে ঘাপাক করে যেমন মাছ ধরে সেরকম করে দোনো বাচ্চার চুলের ঝুঁটি ধরলো। চুলের ঝুঁটি ধরে বলছে, ও তোরা এখানে লুকিয়ে আছিস? তোদের জন্য আমরা তোদেরকে খুঁজতে খুঁজতে সারা দেশ খুঁজে বেড়াচ্ছি, পাই না, তোরা এখানে লুকিয়ে আছিস। চাচা, আমাদের মারবেন না, আমাদের ছেড়ে দেন, আমরা আর কোনোদিন আসবো না, আর কোনোদিন কুপাশর পা দিব না, কোনোদিন আপনাদের গ্রামে আর আসবো না, এবার ছেড়ে দেন। আমার একটা ছোট্ট বোন আছে, আমাদের জন্য খুব কাঁদছে। আমার চাচা হুসেনের সঙ্গে ওই কফলাতে ধরা আছে, আমরা বোনের সঙ্গে একটু কথা বলবো, ছেড়ে দেন চাচা, কোনোদিন আর আসবো না আপনাদের গ্রামে। দুই বাচ্চার গালে পাটাপাট দুই থাপ্পড় মারলো। মারার পরে দুই ছেলেকে নিয়ে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে গেল। ও জাহাবানা, ও জাহাবানা, ওই দুই সন্তানকে ধরে এনেছি, ওই বাচ্চা দুটোকে ধরে এনেছি। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, বলে বাচ্চা দুটাকে জেলখানার মধ্যে ভরে দাও, কারণ ইয়াজিদের কানে খবর দেব, ইয়াজিদ যেটা বলবে সেটা করতে হবে, ইয়াজিদের হুকুম এখন মেরে ফেলার আসেনি। এ ভাই, এই দুই বাচ্চাকে জেলখানার মধ্যে ভরে দাও, জেলখানার মধ্যে ভরে দাও, জেলখানার কে বলে দাও, জেলের দারোগা
তাকে বলে দাও যেন তারা কোনো খাবার যেন বাচ্চা দুটাকে না দেয়, যেন বাচ্চা দুটা শুকিয়ে শুকিয়ে যেন আমচুর হয়ে যায়। এমনি তোজ বাবা 2 দিন চলে গেল, মুখে দানা নাই, পানি নাই। জেলখানার ভিতরে যেন দোনো বাচ্চাকে ভরে দেওয়া হলো। ভরে দেওয়ার পরে ও বাবাজি ভাইরা, হঠাৎ করে যেন ওই জেলখানার দারোগা, যার নাম ছিল বাবা মশকুর, মশকুর না, ওই মশকুর যেন মুসলমান অর্ধেক রাত্রে জেলখানার জেলে আসলো। এ বাবাজি ভাইরা, ও মায়েরা, রাত 12টা 1টার দিকে জেলখানায় আসলো। জেলখানায় আসার পরে এবার যেন টুলের মধ্যে বসলো। বসার মধ্যে হঠাৎ করে এবার জেলখানার উপরে নজর পড়লো। যেন দেখতে পেলেন 2 কোণাতে যেন 2টা বাচ্চা যেন জোনহাক মেরে লাইট যেমন সেটিং করা হয়, যেন 2 কোণাতে যেন লাইট মারে, 2 কোণাতে 2টা লাইট জ্বলে, 2 কোণাতে 2টা যেন লাইট মারে। আল্লাহ, আমার জেলখানার ভিতরে কেন লাইট জ্বলতে লাগলো? দেখি তো ঘরের মধ্যে গিয়ে দেখি আচানাকে লাইট কোন জায়গা থেকে এলো। এত চেহারাওয়ালা বাচ্চা তো আমার জেলখানাতে কোনো দেখিনি। নিজেও শুনবি না, শোনাতে দিবি না। কতবার বলবো কথা বলবি না, আমার দিকে দেখবি, চুপ করে আমার দিকে তাকাবি। 2 ছেলে বাপু, এবার জেলখানার ভিতরে একটা ভাই এই কোনায়, একটা ভাই ওই কোনায়। তো জেলখানার দারোগার নাম কি বললাম? মশকুর। দারোগা ছিল ইমানদার, দারোগা ইমানদার। তালা খুললো, তালা খোলার পরে ভিতরে গিয়ে দেখছে যে 2 কোণা 2টা ভাই। এই ছেলে, এই বাবা, কে তোমরা? এই তোমাদের কে বন্ধ করলো? কে তোমাদের জেলে ভরলো? আর তোমরা কি অপরাধে জেলে এসছো বাবা? নিশ্চয়ই তোমরা মায়ের কথা শোনোনি। এরকম করে রাতের অন্ধকারে বাবা, তোমরা যদি এরকম করে ভেগে বেড়াও, মায়ের বাপের কথা না শুনবা, তো তোমাদেরকে কত আমরা হেফাজত করব? তোমরা কি অপরাধে এসছো এখানে? কে তোমাদের বললো? মোহাম্মদ বলছে, শব্দ করবি না, কোনো কিছু বলবি না, চুপ করে থাক। তোমরা কথা কেন বলো না? কি হলো তোমাদেরকে? আরে বলো তোমরা কে? বাবা, এই ছেলে, তোমাদেরকে বলছি, আমি তোমাদের মারবো না বেটা। বলো শোনো, কি হলো, কি হয়েছে তোমাদের অপরাধ? আমি তোমাদের সাহায্য করে দেবো, বলো। মোহাম্মদ মনে মনে চিন্তা করলো, লোকটাকে দেখে ভালো লাগছে। ও চাচা, ও চাচা, আল্লাহর ওয়াস্তে মারবেন না। গোটা আমাদের শরীরে যেন আমাদের মার খাওয়ার মতো কোনো জায়গা নাই। আমরা এরকম চুর হয়ে আছি চাচা, আমাদের চিনতে পারলেন না। আমরা হলাম চাচা, আমরা হলাম নবী বংশের ছেলে, আমরা হলাম আলে রসুল, নবীর বাগানের ফুল, আমরা হলাম ইমাম মুসলিমের 2 কুল। ও চাচা, আমাদেরকে মেরে ফেলার জন্য এই আপনার কুফা শহরের লোক পাগলের মতো খুঁজে বেড়ায়। বলে বেটা আর কোনো কথা বলবে না, বেটা রে আয়, বেটা আয়। তোমাদেরকে কে জেলখানাতে বললো? রাতের অন্ধকারে আমার হাত ধরে নাও, বেটা রে তোমাদের আমি মাননেওয়ালা, তোমার নবীকে মাননেওয়ালা। 5 ওয়াক্তের নামাজ আমি চুমন দিই, 5 ওয়াক্তের নামাজ আমি দুরুদ পড়ি, 5 ওয়াক্তের নামাজ আমি নবীজির নাম লি। বেটা রে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি রে বেটা, চল বেটা চল আমার সাথে। তোমরা এখন মদিনা শরীফ যাবে? বলে হ্যাঁ চাচা, যদি কোনো মতো মদিনা চলে যাই তবে আমাদের মনের আশা পূরণ হবে। এ চাচা, আমার আব্বাকে ইমাম মুসলিমকে
করে দিয়েছে, আমাদেরকেও মার্ডার করে দিতে চাই। বলে চাচা কোনো মতো যদি চলে যেতে পারি, আল্লাহর কাছে দোয়া করব, আপনি যদি আমাদের পাঠিয়ে দিতে পারেন তবে আপনার জন্য জান্নাতের ঘর আমার নবী মুস্তাফাকে বলে আপনার জন্য আমরা জামিন হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আপনি আমাদেরকে জান্নাত, আমাদেরকে মদিনা শরীফ পৌঁছে দিতে পারেন, তাহলে আমরা জান্নাতের, আপনাকে দেওয়ার জান্নাতে আপনাকে নিয়ে যাওয়ার জামিন আমরা থাকলাম দোনো ভাই। আপনি আমাদেরকে মদিনা রাস্তা দেখিয়ে দেন চাচা, আমরা 2 দিন ধরে পাগলের মতো দৌড়ছি। এই বেটা দোনো বাচ্চা, দোনো ছেলে মাশকুর জেলখানা দারোগার সাথে হাত ধরলো। মনে মনে চিন্তা করলো, এবার হয়তো বাপের মতো বাপ পেয়েছি, হয়তো এবার একটা সাহায্য পেয়েছি, হয়তো মদিনা পৌঁছে যাব। এই বাবা আমার, কিন্তু যেটা কপালে লেখা আছে সেটাই হলো, সেটাই হবে রে বাবাজি। ও মায়েরা, দোনো বাচ্চা এবার মাশকুরের হাত ধরলো। রাতে রাতে মাশকুর বাড়ি থেকে বের হয়ে এসেছিলেন, আবার চলে গেলেন। এবার গেটে গিয়ে বাড়ি মারলেন, নিজের বাড়িতে চলে গেলেন। বিবি, ও বিবি রে, দরজা খুলে দে, দরজা খুলে দাও। ওই স্ত্রী মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, আমার স্বামী এক্ষুনি জেলখানা গেল, আর আমার স্বামী তো হতে পারে না, কারণ আমার স্বামী মাশকুর এক্ষুনি জেলখানাতে ডিউটিতে গেল, উনি এক্ষুনি ঘুরে চলে আসবেন, এটা হতে পারে না। কে? ও ফাতেমা, দরজা খুলো, তাড়াতাড়ি করে দরজা খুলে দাও। দরজা কি গো, নিজে তো ঘুমাচ্ছ না, আর আমাকে ঘুমাতে দিচ্ছ না। নিজে রাত্রে ডিউটি নিয়ে নিয়েছেন, আর আমাকে সারা রাত জেগে থাকতে হচ্ছে আপনার জন্য। কি করেন বলেন তো? ও আচ্ছা, এই ছেলে, এই তোদের জন্য আমার স্বামী রাত্রে ঘুমাতে পারে না। এই পকেট মার ছেলেরা, তোরা সারা রাত এরকম করে লোকের পকেট মেরে বেড়াবি, মানুষের বাগানে ওই খেজুর গুলো চুরি করে বেড়াবি, আর আমার স্বামী তোদের ধরে ধরে নিয়ে আসবে। বিবির মুখে হাত দেওয়া হলো, বিবির মুখে হাত দেওয়া হলো। বিবি রে, যেটা শব্দ বললি আর বলিও না, তাড়াতাড়ি করে আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করে নাও। কেন স্বামী, আমি তওবা কেন করব? বলে বিবি রে, যেটা বাচ্চা দুটোকে আমি সাথে করে নিয়ে এসেছি, এরা কোনো পকেট মার নয়, এরা কোনো এই চোর নয়, পকেট মার নয়। এ বিবি রে, এনারা হলেন জান্নাতের মালিক, এনারা হলেন, এ বিবি, এনারা হলেন নবীর বাগানের ফুল, আওলাদের আসল জান্নাতি ফুল। ও বিবি রে, এনারা হলেন ইমাম মুসলিমের 2 ছেলে, যেই ইমাম মুসলিমকে আমাদের গুন্ডারা, আমাদের গুন্ডা দলেরা যারা যেই মুসলিমকে যারা মার্ডার করেছে রে বিবি, তার বেটা হলো এই ছেলে দুটা। বলে বিবি রে, যদি এই বাচ্চা দুটাকে আদর করতে পারো তবে জান্নাতের ঠিকানা নিশ্চয়ই আছে। এই বিবি, এই বাচ্চা দুটার পা চুমো, বাচ্চা দুটার পা খানা চুমে না, আদর করো রে বিবি। যতক্ষণ আমাদের বাড়িতে আছে, বাচ্চা দুটা যেন মেহমান স্বরূপে আছে রে বিবি, আদর করো। বাচ্চা দুটাকে তুমি সুন্দর করে একটু কিছু খাইয়ে দাও বিবি রে। এই যেন কুফা শহরের মানুষেরা পাগল কুকুরের মতো ওই বাচ্চাদের পিছনে লেগে আছে।
বাচ্চা দুটার পিছনে পাগলের মতো। এই বাচ্চা দুটার নাম ছিল কি? মোহাম্মদ ইব্রাহিম। আচ্ছা, এত সুন্দর ছেলে, বাবা ভুল করে দিয়েছি বাবা, আর অন্যায় কথা বের হন, এসে এসে বাড়ির ভিতরে এসে বাড়ির ভিতরে নিয়ে গেলেন। 3 দিনকার না খাওয়া ছেলে বাপু, আর 3 দিন থেকে কোনো পানি পিপাসা নাই মুখে। 2 ছেলেকে নিয়ে ভিতরে গেলেন, একটু গোসল দিলেন, তেল মালিশ করিয়ে দিয়ে পায়ের তলে বাবা ওই পাথরগুলো ঢুকে ঢুকে ছিল সেগুলোকে বের করলেন। আরে বেটা, আচ্ছা আপনারা মাঝখানে যারা বসে আছেন তো নিষেধ করবেন কথা কথা না বলে। আবার ইয়ে কিনি বড় জ্বালা। সুবহানাল্লাহ, একবার মোহাম্মদে বলুন তো সুবহানাল্লাহ। 2 বাচ্চা মোহাম্মদ ইব্রাহিম ঘরে গেলেন, একটুখানি মুখে পানি দিলেন, কেবল মাত্র মুখে পানি দিয়ে এই বাবা মনে করলো একটু শান্তি পেলাম, মদিনা পৌঁছে যাব সকাল হতে হতে। এই বাবাজি ভাইরা, 2 বাচ্চা এবার যেন মুসলমান যেন একটুখানি শুয়ে গেলেন। তখন মাসকুরদার জেলখানা দারোগা বলে, দারোগা বলতে লাগলো, বিবি রে, এই বাচ্চা দুটাকে বেশিক্ষণ রেখে হবে না, কারণ যদি একটুখানি রেখে দাও আর যদি খবর পেয়ে নেয় ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যে আমার বাড়িতে বাচ্চা দুটাকে রেখে দিয়েছে, তো আমাকেও মারবে, বাচ্চা দুটাকে মারবে। ভাই ও বিবি রে, বাচ্চা দুটাকে একটু খাইয়ে দাইয়ে বের করে মদিনা রাস্তা দেখিয়ে দেওয়া যায়। স্বামী বাচ্চা দুটা একটুখানি ঘুম মেরেছে বলে না ঘুমালে হবে না। এই বাবজান ভাইরা, ও মা বোনেরা, দোনো বাচ্চা কি জানো, ওই যেন জেলখানার দারোগা যেন মাসকুর যেন ডাকলো, ডেকে বলল, বাবা ইব্রাহিম, ও ছেলে শোনো, জি এই হাতের আংটিটা নাও, হাতের আংটি টেনে নাও, আর এই রাস্তা ধরে, এই দেখো সামনে সামনে রাস্তাটা আছে, এই সোজা রাস্তা চলে যাবে, যেতে 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 ঠিক কুদসিয়া মোড় আছে। কি মোড়? কুদসিয়া মোড়। ওই 3 মোহনীতে আমার ভাই, যার নাম হলো গোলাম মোহাম্মদ, কি নাম? দারোগার ভাইয়ের নাম গোলাম মোহাম্মদ, আমার ভাই ওই কুদসিয়া মোড়ের 3 মোহনী ট্রাফিক পুলিশ বা হাওলদার আছে, তাকে আমার আংটিটা দেখিয়ে দেবে, ঠিক তোমাকে আমার ভাই আমার আংটি দেখতে গেলেই তোমাকে মদিনা পৌঁছে দেবে। ঠিক আছে বাবা? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমাদের 2 ভাইকে মদিনা পৌঁছে দেবে, চিন্তা করো না, আংটিখানা নিয়ে চলে যাও। এই বাবাজি ভাইরা, ও মা বোনেরা, দোনো বাচ্চা এবার মাসকুরের যেন আংটিখানা নিল, আংটিখানা নেওয়ার পরে এবার যেন বেরিয়ে গেল, কি বলে ওই রাস্তায়। কিন্তু বাবা আপনারা কি একটু আগেও বললাম, বাচ্চা দুটা কোনো রাস্তাঘাট চিনে না, কোনোদিন দেখেনি, কোনোদিন জীবনে কোনোদিন রাস্তাঘাট দেখেনি, তো বলুন তো কেমন করে চিনবে? ও মুসলমান, যেমন আমরাই আপনার গ্রামে এসেছিলাম প্রথমবার, কত কত লোককে জিজ্ঞেস করে আসলাম, জিজ্ঞেস করতে গেলে ঠিকানা পাওয়া যায়, কিন্তু ছেলেরা তো জিজ্ঞেস করতে পারে না ভয়ে, যদি কাউকে জিজ্ঞেস করি তবে কিন্তু আমাদের জানতে পেরে নেবে যে এরা হলো মুসলিমের ছেলে। এই বাবা, রাতের অন্ধকারে ঠিক রাত 1টা-2টার সময় ওই বাচ্চা দুটা বেরিয়ে গেল, বাড়ি ছেড়ে দিল, জঙ্গল
ফলে জঙ্গলের ভিতর যেন হেঁটে হেঁটে চলে যায় ভাই, জঙ্গলের দিকে হেঁটে হেঁটে চলে যায়, দৌড় মারে। ছোট ছোট বাচ্চা কত দৌড় মারতে পারবে বাবা, হুট হুট করে পড়ে যায় মুখের বাড়ি, পায়ে যেন কাঁটা লেগে যায়, পাথর গুলো গুব গুব করে গমে যায়, পা যেন তুলোর মতো তুলার মতো পায়ের ভিতরে যেন বড় বড় পাথর গুলো গুম গুম করে ঢুকে গেছে। ছোট বলতে লাগলো বড়কে বলে, ভাই আমি আর দৌড় মারতে পারি না, আমার যেন গলাটা শুকিয়ে গেছে। বড় বলছে ছোটকে বলে, মোহাম্মদ এই ইব্রাহিম ও ভাই, মন ভরে একটুখানি দৌড় ভাই, ওই যে সামনে দেখো ওই গ্রামটা যদি পার হয়ে যায় তবে আমাদের রাস্তা চলে আসবো। বলে বাইরে আমি আর দৌড় মারতে পারি না রে ভাই, গলাটা শুকিয়ে গেছে। বড় যেন নিজের জিহ্বাখানাকে বের করলো, জিহ্বাখানা চুষিয়ে দিয়ে বলল, ভাই এই পানিটা তুমি জিভের পানি চুষে নাও। এই বাপজি ভাইরা ও মায়েরা বেডিরা, জিহ্বার পানিটা চুষে কি কখনো পিপাসা মরে রে বাবা। এবার জিহ্বার পানিখানা চুষে বাবা একটুখানি দৌড় মারলো, ছোট ভাই যেন পড়ে গেল, কাঁটার ভারে পড়ে, পাথর ভরে পড়ে। কোন জায়গায় এলাম বাবা, রাস্তাতে দোনো বাচ্চা একবার দোনো বাচ্চা যেন রাস্তায় একবার করে বসে, একবার করে দৌড় মারে। দাদা ও দাদা, দাদা কত দূর আসলাম, একটু দৌড় মার, আরে একটু দৌড় মারতে গেলে চলে আসবে। বাবা একটা গ্রাম দেখতে পাওয়া যায় না, ছোট ভাইকে একটু 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 করে সাহস দেই। বড় গ্রাম রাতের অন্ধকারে কি দেখবো বাবা, কিছু দেখতে পাওয়া যায় না। জানেন ভয় কোন দিকে পালাই তার কোনো গ্যারান্টি নাই, ডানে যায় বামে যায় সোজা যায়, কিছু দেখতে পাওয়া যায় না। সৈয়দপুরের বাবাজি ভাইরা, ইসলামকে এত সুন্দর করে সাজানো গুজানো ধর্মকে আপনারা পেয়েছেন, এমনি পাননি বাবা। এই ইসলামের পিছে কত না কত ওলামায়ে কেরামের জীবন গেছে, এই ইসলামের পিছনে কত না কত আলে রাসূলের জান গেছে। এ বাবাজি ভাইরা, রাতের অন্ধকারে দোনো বাচ্চা যেন এক জঙ্গলে বসে গেল, ধরতে পারে না, ধরতে পারে না। মুসলিমের দুই ইয়াতীম ছেলে কেঁদে বেড়াই বন জঙ্গলে, মোদেরকে ছাড়িয়া আব্বা কোথায় গেলে চলে, এই ছিল কপালে। মুসলিমের দুই ইয়াতীম ছেলে কেঁদে বেড়াই বন জঙ্গলে, মোদেরকে ছাড়িয়া আব্বা কোথায় গেলে চলে, এই ছিল কপালে। কোথায় আছো দয়াল আব্বা, একবার আমাদের দেও সারা। আব্বাজি আব্বা গো, আমরা রাস্তা ভুলে গেছি গো আব্বা, আমরা রাতের অন্ধকারে
না, কোন দিকে যাচ্ছে তার কোনো ঠিক নাই। আল্লাহ, আমরা কোন দেশ যাচ্ছি? দুটো বাচ্চা দৌড় মারতে বসে থেকে হবে না, বসে থাকলে হবে না ভাই, এটা দৌড় মার। যদি কেউ দেখতে পায় আমাদের ধরে নেবে, তাই একটু জোর করে দৌড় মার। তোর বাচ্চা জানের ভয়ে পালায়। এই মুসলমান, নবীর বাগানের ফুল আর জঙ্গলে জঙ্গলে দৌড় মারছে। আপনার বেটা আমার বেটা গদ্দিতে শুয়ে আছে, নবীর বাগানের ফুল কাটা লাগছে পায়ে। মা মা আব্বা আব্বা বলে চিৎকার করছে। ইব্রাহিম, চালা শব্দ করিস না ভাই, একটু জানের ভয়ে চিৎকার করে দৌড় মার। দোনো ভাই দৌড় মারতে 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 দেখতে পেল একটু যেন ফজরের আগে দেখতে পাওয়া গেল একটা খেজুরের বাগান। কিসের বাগান? খেজুরের বাগান। চল, ওই সামনে খেজুরের বাগান আছে, আমরা খেজুরের বাগানে লুকিয়ে যাই। দাদা, ও ভাই, ওই কুৎসিয়া মোর কই? ইব্রাহিম রে, কুৎসিয়া মোর আমরা আসতে পারিনি, আমরা রাস্তা ভুলে গেছি। আমরা রাতের অন্ধকারে দৌড় মারছি, কোন দিকে কুৎসিয়া কিচ্ছু বুঝতে পারি না ভাই। আবার ওই ফজরের আজান, কুফার ফজরের আজান, আবার ওই আজান শুনতে পাওয়া যায়। হায় আল্লাহ, আমরা এখনো কুফা থেকে বের হতে পারিনি, কিসমত কপাল। ইব্রাহিম, ওই দেখ ভাই রে, ওই যে সামনে দেখ একটা যেন খেজুরের গাছ দেখতে পাওয়া যায়। খেজুরের গাছের ভিতর যেন খোকলা হয়ে গেল, খোকলা হয়ে গেছিল। খোকলা বুঝেন তো, আমাদের ঝাড়খণ্ডের রাজমহলে আগে সিরসি বলে একটা জায়গা ছিল, সিরসিতে দেখেছিলাম বাবা যেন মোটা মোটা গাছ থাকতো, আর মোটা মোটা গাছের ভিতর গুলো পোকা গুলো খেয়ে খোকলা হয়ে যেত। ওইরকম খেজুরের বাগানের এই খেজুরের গাছগুলো খোকলা হয়ে গেছে। এই বাবাজি ভাইরা, ওই দুই বাচ্চা মোহাম্মদ ইব্রাহিম ওই খেজুরের বাগানে প্রবেশ করলো। ওই খেজুরের বাগানে প্রবেশ করার পরে জন মুসলমান ভিতরে প্রবেশ করলো, খেজুরের ভিতরে, খেজুরের গাছের ভিতরে ঢুকে গেল। এমনি করে এমন করে যেন ঢুকে যেন বুকে বুকে লেগে গেল। ইব্রাহিম রে, কথা বলবি না ভাই, যদি কেউ চলে আসে কথা বলবি না। এমন করে সেটে গেছে, সাদা ফর্সা নূরের আওলাদ নূর এমন করে গাছে লুকিয়ে আছে যে মনে হয় একেবারে বুঝতে পারা যায় না যে এটা গাছ কি কোনো ছেলে। ও মায়েরা, পারবেন সহ্য করতে? এই দুই ছেলে ইয়াতিম বাচ্চা গাছের ভিতরে লুকিয়ে গেল, বাপু ঢুকে গেল, আর দোনো ভাই এরকম করে গলা ধরে গাছের মধ্যে ভরে ঢুকে থেকে গেল। আচ্ছা, কতক্ষণ? ফজর হয়ে গেল, আজান হলো, নামাজ হলো, লুকিয়ে আছে। ওই মুহূর্তে একটা মেয়ে, একটা বেটি ছেলে, খেজুরের বাগানের পাশে একটা পুকুর ছিল, কৈখর যাকে আপনারা তালাব বলেন, ওই পুকুরে কিন্তু একটা বেটি ছেলে পানি তুলতে এসেছে। ওই মেয়েটা কিন্তু মালিক নয়, মেয়েটা কিন্তু কার বাড়ির চাকরনি কাজ করছিল, মানে গোলাম ছিল, কোন বাড়ির ও চাকরনি ছিল। মেয়েটা পানি আনতে এসেছে পুকুরে, তালাবে, তালাবে পানি আনতে এসছে। পানি তুলছে বাবু, ও বাবা, পানি যে কলসি যে ডুবাচ্ছে বাবা, তো মেয়েটা দেখছে যে পানির উপরে দুটো বাচ্চার চেহারা ভাসছে।
তো মেয়ে আমাকে বলিস না, ঠিক আছে? কথা বলবি আমার দিকে তাকা, যতক্ষণ বলবো আমার দিকে তাকা। মেয়েটা পানি তুলছে আব্বা, তো মেয়েটা দেখছে যে পুকুরের পানিতে দুটো চেহারা ভাসে, তো মেয়েটার মন, হেই এখানে আবার বাচ্চা কাচ্চা আসবে কোথায়, এই জঙ্গল জুড়ে আবার ছেলেরা আছে। আমার চোখ ঝাপসা হয়ে গেছে, না আমাকে কোন জিন ভূতে ধরে নিল বুঝতে পারি না। আবার যখন মনে মনে আবার আবার চেহারা ভাসছে দুই ছেলের, তো মেয়েটার তো মন হবে যে ব্যাপার কি, এরকম কেন? ছেলে নেই পুকুরে বলে ইগনোর করে দিচ্ছি, কিন্তু ছেলে তো মনে হয় পুকুরের মধ্যে, কিন্তু পুকুরের তলে তো হবে না বাপুরে। এবার মেয়েটা চালাক মেয়ে ছিল, চট করে তখন বলছে দাঁড়া, পানি আর নেব না, কলসিটাকে একটু মাটিতে রাখলাম, কলসিটাকে মাটির উপরে রাখলাম, দেখি তো পুকুরের পানি যখন লেভেল হয়ে যাবে, হয়ে যাবে, তখন তো চেহারাটা পরিষ্কার ভাবে দেখা যাবে যে ছেলে আছে না পানির তলে কোন ছেলেরা ডুবে আছে, না এমনি আমার চোখের ভারাম আছে। আচ্ছা ঠিক আছে, এবার কলসিটাকে উপরে রেখে দিয়ে পানি যখন প্লেন হয়ে গেছে পুকুরে, তখন কিন্তু এবার দেখছে যে চেহারা একবারে চাঁদের মতো চুকটুক চুকটুক টুকটুক 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 করে চেহারা। এরকম করে দুই ভাই পিছন দিকে ঘুরে তাকাচ্ছে, তো যেন দুটা বাচ্চা গাছে যেন আড়ালে গাছের ভিতরে যেন গলা গলা ধরে যেন লুকিয়ে আছে। ও বাবা কে তোমরা গো, কে গো তোমরা? নিচে নামা, নিচে নামা, নিচে নামা। ইব্রাহিম শব্দ করবি না, ওকে চাচাতে দে, ওকে চিল্লাতে দে, একবারে চালা করবি না ভাই, কোন শব্দ করবি না, একবারে গলা ধরে। ও সাইদপুরের বাবাজি ভাইরা, ও মা বোনেরা, কত কষ্ট হয়েছে দোনো বাচ্চা, কত জীবনে কষ্ট হয়েছিল। হাহারে দোনো বাচ্চা ওই গাছের ভিতরে লুকিয়ে আছে জানের ভয়ে, গলা গলা ধরে লুকিয়ে আছে যেন জান চলে যায়, কিন্তু কারো হাত যেন না যায়। আব্বারা এবার যেন মুসলমান মেয়েটা যেন বলতে লাগলো, বেটা রে তোরা নিচে নেমে আয়, নিচে নেমে আয়। বলে না আমরা নিচে নামবো না বাবারা, আমি ওয়াদা করলাম তোমাদের একবারও মারবো না। এ মা তুমি আমাদের মারবে, তুমি আমাদের গালে গালে মারবে গো মা, তোমার কাছে যাব না মা, তোমার কাছে যাব না। বলে বেটা রে তোমাদেরকে ওয়াদা করলাম রে বেটা, বাটা রে তোমাদের ওয়াদা করলাম তোমাদের কাছে একটা বাড়ি মারবো না তোমাদের, তোমরা নিচে নেমে এসো। এই তোমরা কোন মায়ের ছেলে, বাচ্চা, আমিও কোন মায়ের বেটি রে বেটা, তোমরা বেরিয়ে এসো, একটা বাড়ি তোমাদের মারবো না। ভাই রে দোনো বাচ্চা যেন বেরিয়ে চলে আসলো। মা আমাদেরকে মারবেন না, বলে না মারবো না, আমার সাথ ধরে চল। বল তোরা কে? বলতে লাগলেন আমি হলাম ইমাম মুসলিমের দুই ছেলে। এই বাবা যেমনি ছেলেদের বংশর পরিচয় হয়েছে, ওই বাঁধি যেন মুসলমান দোনো বাচ্চাকে যেন এরকম করে যেন যুগ্গুর মতো ধরে যেন মুসলমান আদর করে নিয়ে যেন যে বাড়িটাতে কাজ করতেছিল ওই বাড়িতে নিয়ে চলে গেল। বাড়িতে নিয়ে চলে যাওয়ার পরে বাচ্চা দুটাকে যেন মুসলমান ওই বাড়ির একটা মেয়ে যার নাম ছিল ফাতেমা, ফাতেমাকে বলল মা আপনার বাড়ির আমি চাকরনি, আপনার বাড়ির আমি কাজ করি, তবে মা দুটা উপহার এনেছি মা, আপনি খুশি হয়ে যাবেন। বলে কে? এ মা, ও মা গো এমন দুটো বাচ্চাকে নিয়ে এসেছি যে
বাচ্চাটা হলো নবী বংশ ছেলে, ইমাম মুসলিমের 2 বাচ্চাকে নিয়ে এসেছি। যেমনি কথাটা শুনতে নাই, ওই মেয়েটা যেন দোনো বাচ্চার পা ধরে একবারে চুমন দিয়ে কপালে চুমন দিয়েছে। বেটা রে, আল্লাহ তোমাদের ভালো করুক রে বাটা। বাপুরে, তোমাদেরকে বাড়িতে জায়গা যদি দিলে বেটা, একবার তোমরা আমার সঙ্গে ওয়াদা করো বেটা রে, তোমরা আমাকে নবীকে বলে জান্নাতের হকদার বানাবে কিনা, জোরে বলুন সুবহান। ওই মেয়েটা বলছে, ও বাবা, তোমার নানা দয়ার নবী মুস্তাফা নামে 5 ওয়াক্তের চুমন দিলে বেটা, তোমরা টেনশন করিও না, আমার বাড়িতে আছো, আমার কাছে আছো, আমি তোমাদেরকে খুব ভালোবাসি। আচ্ছা, এইদিকে কথাটা শুনলেন, ছেলে দুটো তো চলে পালাতে পালাতে ওই মেয়েটার বাড়ি থাকলো। আচ্ছা, একবার খবরটা নেন কাজী শরীর কি হলো, এই মাসকুরের কি হলো। জেলখানার দারোগা ছেলেদেরকে রেখে দিয়ে এই কিন্তু চলে গেছে ডিউটিতে গেছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কানে খবর চলে গেল, বাচ্চা দুটো নেই, ছেড়ে দিয়েছে। এই আজকে ডিউটিতে গিয়েছিল রে বলে মাসকুর, জেলখানার দারোগা হিসাবে তাই ছিল, উনি ছিলেন। এই ডাকো, দারোগা গেল কার কাছে? ইবনে জিয়াদের কাছে, এই হারামির কাছে, মক্কার কুফার গভর্নরের কাছে। হ্যাঁ মহাশয়, এই তুই বাচ্চা দুটাকে ছেড়ে দিয়েছিস, ছেলে দুটাকে তুই জেলখানা থেকে ছেড়ে দিয়েছিস? হ্যাঁ। বাচ্চা দুটাকে একটু ধরে একটু পাশে রাখেন, দড়াদড়ি করতে নিষেধ করেন। এই সামনে তো বাচ্চা, কেন ছাড়ছিস? মায়েরা বোন নাই, কেউ নাই, গার্জেন নাই, একটু বসা। এই ছেলেদেরকে ছেড়ে দিয়েছিস তুই কেন? কার মনে ছাড়লি? বলে নিজের মনে। কোন হুকুমতে লেখা আছে, কোন ডিকশনারিতে লেখা আছে, কোন পাওয়ারে লেখা আছে, কোন আর্টিকেলে লেখা আছে, কোন সংবিধানে লেখা আছে 6 বছর ছেলেকে জেলের মধ্যে ভরো? আমি ছেড়ে দিয়েছি। ও বাবা, আব্বাজি, এটা কিন্তু আপনারা শুকরিয়া আদায় করেন আল্লাহ, যে জেলখানার দারোগা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে সবাই কিন্তু কচু হয়ে যায়, এত হারামি ছিল। কিন্তু জেলখানার দারোগার ঈমান দেখেন, যারা ঈমানওয়ালা হবে না, তারা জানের পারওয়া একদিন তো মরতেই হবে। এই যে মরি, নালে কালকে মরি। তোমাকে জিজ্ঞেস কেন করব, তুমি কানুনের অপরাধ করেছো? ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলছে, বাহ, আমি কানুনের মালিক আর আমাকে তুই কানুন শেখাচ্ছিস রে? এই কানুন আমি তৈরি করছি এখানে এসে, আর তুই আমাকে বলছিস? লম্বা করে একটা পাতলা দেখে লাঠি নিয়ে আসলো। স্কুলের বাচ্চাদেরকে মারে না মাস্টাররা, ওই লাঠি নিয়ে আসলো। এই বাবাজি ভাইরা, ও মা বোনেরা, ঈমানের মুখে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন। জেলখানা দারোগা আব্বারা এবার জানো কালমা পড়ার পরে বাবা মাসকুরের এবার ঠোরে যেন লাঠি মারতে লাগলো। ঠোরে ঠোরে এমন জোরে লাঠি মারে, ইবনে জিয়াদ যতটা শক্তি হয় ততটা জোরে মারে। এ বাবাজি ভাইরা, যদি পিঠে মারে পিঠ ফুলে যাবে, পিঠে দাগ পড়ে যাবে, কিন্তু এই ঠোরে যদি মারে
করতো মুসলমান নরম জিনিস, এমন করে যত শক্তি ছিল ঠোরে ঠোরে মারলো, ঠোর কেন যেন কেটে গেল। কেটে যাওয়ার পরে যেন মুসলমান রক্ততে যেন বন্যার মতো বইয়ে যেতে লাগলো। বল রে মাস্কুর রে, তুই যেন হুসেনের গোলাম না আমার গোলাম? বলে না, আমি হলাম নবী পাকের গোলাম, তোমার মতো বেঈমানের গোলাম হতে যাব না। এ বাবাজি ভাইরা, ওই জন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, এ কেমন করে মারো বাবারা? দুটা লোককে, দুটা জাল্লাদকে ঘরের মধ্যে থেকে ডাকা হলো। তারা যেন আসলো, আসার পরে যেন মাস্কুরের বুকের উপরে চেপে বসে গেল। তোর লাশ শেষ চান্স আছে, বল তুই যদি আমাদেরকে হুকুমত মানিস, আমাদেরকে মানবি, আমার উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে প্রাইম মিনিস্টার বলে মানবি, গভর্নর হিসাবে মানবি, বাদশা মনে করে মানিস, তো তাকে, তোকে তোর দারোগা না, তোকে এর চাইতে বড় পোস্ট দিয়ে দিব। বল তুই এখন কি চাইস? তো মাসকুর কি বলেছিল শুনবেন? জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে। এ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ও জিয়াদ রে, তুমি যদি আমাকে কিনতে চাও, তোমার হাতে আমি বিক্রয় হয়ে যেতে চাই, বিক্রয় হয়ে যেতে চাই, তোমার গোলাম হয়ে যাব, তবে আমাকে দুইটা জিনিস যদি আমাকে দিতে পারো তো তোমার গোলাম হয়ে যাব। বলে কি কি? বল। এক নাম্বার হলো ইমাম মুসলিমের জিন্দা দেহ আমাকে দাও, দুই নাম্বার হলো ওই বাচ্চা দুটাকে মদিনা পৌঁছিয়ে দাও। পারবে? পারবে তুমি দিতে? ইমাম মুসলিমকে জিন্দা আমাকে দাও। কি অপরাধ করেছিল? কি অপরাধ করেছিল আমার মুসলিম? তোমাদেরকে ধন দৌলত চেয়েছিল, তোমাদের কাছে পয়সা চেয়েছিল, শুধু তোমাদেরকে বলেছিল যে আমার নবীকে ফলো করো, ইসলামকে ফলো করো, পাক পবিত্র জিনিসকে ফলো করো, না পাকে যেও না, হারাম থেকে বাঁচো, হালালকে জাকড়িয়ে ধরো। এটা কি তার মহাপাপ? কি অন্যায় করেছিল? এরকম সুন্দর সিধা সাদা লোককে তোমরা হত্যা করে দিলে। আমি তোমাদের তলোয়ার দেখে ডরাই না, যেমনি কথাটা বলা নাই, পিছন দিক থেকে একটা তলোয়ার কোন যেন হারামি মাক্কারি সে পিঠের মধ্যে গবালো, মা মা, হায় রে মা। এ বাবারি ভাইরা, যেমনি বলল তোমাদের তলোয়ার দেখে আমি ডরাই না, পিছন দিকে কেউ যেন তলোয়ার মারলো, পিঠের ভিতরে যেন গবিয়ে দেওয়া হলো, মাসকুর যেন উল্টিয়ে পড়ে গেল। আল্লাহ, মরে যাব, মরে যাব, কিন্তু আমার দুই বাচ্চা যেন মদিনা চলে যায়। আল্লাহ, কিয়ামতের ময়দানে কি জবাব দেব আল্লাহ? আমি জেলখানার ডিউটিতে সেই দিন রাত্রে ছিলাম, আমি বাচ্চা দুটাকে মদিনা পৌঁছে দিতে পারলাম না। আল্লাহ, বাচ্চা দুটা যেন মদিনা চলে যায় গো আল্লাহ। ও ওই যেন মুসলমান জেলখানার দারোগা মনে মনে চিন্তা করেছে, আল্লাহ, একবার আমিও নবীর রওজা শরীফ দেখার জন্য ছটফট করেছিল মনটা, আমার নবীর রওজা যাব রে, কিন্তু আমার নবীর রওজার যাওয়া হলো না। পিঠে তালোয়ার খানা গবিয়ে দেওয়া হয়েছে। এই মাসকুর, এখনো তোর সময় আছে, বল, ইয়াজিদের হাতে হাত দে। মাসকুর তখন বলতে লাগলো, জীবনে, জীবনে
হবে কি তোমার গদিদার ইয়া রাসূলুল্লাহ। এই গজলটা হতে পারে পুরাতন, কিন্তু যখনই পড়ি ইমান তাজা হয়। মাশকুর তখন এই মুখে গজল পড়ছে, তালওয়ার গবানো আছে পিঠে। জীবনে হবে কি তোমার গদিদার ইয়া রাসূলুল্লাহ। এ আশায় রয়েছি আমি গুনহেগার ইয়া রাসূলুল্লাহ। আমার সঙ্গে সঙ্গে আপনারা পড়বেন ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার গদিদার ইয়া, জোরে পড়েন ইয়া। মাইকম্যান কোথায় আছো? জীবনে হবে কি তোমার গদিদার ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনারা মুখ দিয়ে সবাই পড়েন ইনশাআল্লাহ। এই ইয়া রাসূলুল্লাহ মুখ দিয়ে পড়বেন, এই গজলটা পড়ুন, আর রাতের বেলাতে বাড়ি গিয়ে ঘুমাবেন ইনশাআল্লাহ। আরামের ঘুম হবে, ঈমানের ঘুম হবে। জীবনে হবে কি তোমার গদিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এ আশায় রয়েছি আমি গুনহেগার ইয়া রাসূলুল্লাহ। जोर से पढ़िए या রাসূলুল্লাহ। এ আশায়, ওই মাশকুর দারোগা পিঠে তালওয়ার খেয়ে এই শব্দটা বলছেন, এ আশায় রয়েছি আমি গুনহেগার ইয়া রাসূলুল্লাহ। তারপর মাশকুর কি বলে শুনুন। জাহানে জাহানে যেদিকে জাহানে যেদিকে তাকাই দরদি আর তোকে না। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, আমার পিঠে যে তলোয়ার মেরেছে তো কেউ আহা করার লোক নেই, এখানে কেউ দরদি নেই। এদিকে তাকাই, এদিকে তাকাই, এদিকে তাকাই, কেউ তো আমার সাপোর্ট করে না। এই লোকটাকে তলোয়ার কেন মারছো? তাই কবি বলছেন, জাহানে জাহানে যেদিকে তাকাই দরদি আর তোকেও নাই। জানি যে তুমি রহমতে রয় ভান্ডার ইয়া রাসূলুল্লাহ। জানি যে তুমি রহমতে রয় ভান্ডার ইয়া রাসূলুল্লাহ। এই তুই এখনো স্বীকার করলি না?
বাবা একটা তলোয়ার যেন গলায় দিল। বাবারা এবার যেমনি গলায় তলোয়ার মারল, জেলখানা দারোগা মাস্কুর শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ বাপজি আমার লালেরা, ওই দুই বাচ্চাকে এবার মেয়েটা সুন্দর করে একটু করে খাবার দিল। বাবারা এবার তেল মালিশ করে দিল। 6 বছরের ছেলেকে, 8 বছরের ছেলেকে যেন একটু আদর করে তেল দিয়ে মাখিয়ে দিল। বাবারে ওই কোনার ঘরে তোমরা দোনো বাচ্চা গিয়ে বাবা এবার আরাম করো, আর ফজর হবে, ফজরের পরে তোমাদের দোনো বাচ্চাকে উঠিয়ে দেব, আর লুকিয়ে দিয়ে তোমাদেরকে মদিনার পথ দেখিয়ে দেব। জোরে বলুন ও মা। এটাও তো মা ছিল, তার স্বামী ছিল জাল্লাদ হারামি, নাম ছিল তার হারিস। বাড়ি এলো ফাতেমা, হ্যাঁ বলো। আমার মাথা কাজ করে না। বলে কি হলো, কেন মাথা কাজ করছে না? বলে বলিস ওই মুসলিমের 2 বেটা না? বলে হ্যাঁ। বলে ওই ছেলে দুটাকে খুঁজতে 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 আমার ঘোড়াটা মরে গেল। ঘোড়া মরে গেল তো দে দুটো দানা দিবি, তো ফের খুঁজতে যাব। মরুক ঘোড়া, মরবে তো মরবে। স্বামী গো, আপনার নবীর আওলাদকে খুঁজতে গিয়ে আপনার ঘোড়া মরে গেল, অর্থাৎ আপনি এখানে বুঝলেন যে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট নয়। যখন আল্লাহ আপনার উপরে রাজি নয় আর এই ঘোড়াটাকে আল্লাহ পছন্দ করে না, ছেড়ে দেন, ধরিয়েন না। ছেলে দুটোকে পেতে গেলে তাদেরকে আদর করুন, তাদের চুমা দেন, তাদের ইজ্জত দেন, তাদেরকে সেবা করুন। তুই তো বক্তব্য দিচ্ছিস রে, তুই তো আমাকে মনে হয় তুই বক্তব্য দিচ্ছিস, খুতবা দিচ্ছিস আমাকে, কি ব্যাপার? দুরা খেতে দিবি তো দে। আল্লাহ আল্লাহ, এই ছেলে দুটাকে তুমি এই মক্কর হারামি বদমাশের কাছ থেকে তুমি বাঁচাও। এই নেন, খেলেন, দিল খেতে। লোকমা ভরবে ভরবে আর দেখছে একটা আওয়াজ, কান্নার আওয়াজ। ও মায়েরা, ও বাপজান ভাইরা, দোনো বাচ্চা বিছানে শুয়েছিল। শেষ ঘটনাটা শুনবেন বাবা, 10 মিনিটের মধ্যে বক্তব্য শেষ। আব্বাজান, দোস্ত, বুজুর্গ, আহিলে স্টেজ তাওয়াজ্জু দিবেন, আপনারাও শুনবেন। ভাই আব্বার আব্বাজি যেন ওই ঘরের মধ্যে দোনো বাচ্চা বুকে বুকে লেগে ঘুমিয়েছিল। কেউ নাই, তার মা নাই, বাপ নাই। 2 বাচ্চার মধ্যে যেন একবারে চিৎকার করে আল্লাহ, বিকট শব্দ করে চিৎকার করে উঠলো আল্লাহ। আব্বা আব্বা বলে চিৎকার করে উঠলো দোনো বাচ্চা। আর বাচ্চা দুটো যেন মুসলমান উঠে বসে গেল। ভাইয়া রে, এই ভাই তুই এমন করে চিৎকার করলি কেন? বলে তুমি কেন চিৎকার করলে? বলে তুমি কেন চিৎকার করলে? এক ভাইকে বলে তুমি কেন চিৎকার করলে? ওই বলছে তুই কেন চিৎকার করলি বল। বলে তুমি আগে বলো যে তুমি চিৎকার কেন করলে। আমি স্বপ্ন দেখলাম আমার আব্বাকে নবীজি বলছে, আমার আব্বাকে নবীজি বলছেন। বলে ও গো মুসলিম, মুসলিম রে, ও মুসলিম তুমি চলে এসেছো। 2 বাচ্চার স্বপ্ন দেখেন, আমার দিকে ধ্যান দেন, আমার দিকে তাকান। 2 বাচ্চার স্বপ্ন দেখছে আর বলছে, এক ভাইকে আর এক ভাই বলছে যে ভাই স্বপ্ন দেখলাম, জানিস আমার আব্বাজিকে নবীজি জিজ্ঞেস করছে, ও মুসলিম তুমি চলে এলে তো তোমার ছেলেরা কই, ওদেরকে নিয়ে আসলে না?
তো ইব্রাহিম জানিস আমার আব্বা কি বললো? কি বললো বলো? বললো ইব্রাহিম রে, আমার আব্বা বললো হুজুর তারাও একটু পরে চলে আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরছে ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেরা একটু পরে চলে আসবে। আমার নবী আমার আব্বাকে জিজ্ঞেস করলেন, ও মুসলিম তুমি এলে তোমার বাচ্চা দুটা কই? তো আমার আব্বা বলে একটু পরে চলে আসবে। ইব্রাহিম রে, তুই কি স্বপ্ন দেখলি বল ভাই বল। বলতে লাগলো ভাই যেটা স্বপ্ন তুমি দেখেছো সেম স্বপ্নটা আমি দেখলাম। ইব্রাহিম রে, আমরা বুঝতে পেরে গেলাম আমরা আর মদিনা যেতে পারবো না, আমরা আর মদিনা যেতে পারলাম না, আমাদের মৃত্যু মনে হয় এখানেই হবে। 6 বছরের ছেলে ডরিয়ে গেল, ভয় পেয়ে গেল, মনে হয় কে যে আমাদের মারবে। না রে ভাই, ভয় করার কোনো কিছু নাই। যার বাড়িতে আমরা আশ্রয় নিয়েছি মেয়েটা খুব ভালো, আমাদের কাজল দিল চোখে, আমাদের তেল দিল, আমাদের যেন ওরকম আতর গোলাপ দিয়ে সুন্দর করে বিছানে শুইয়ে দিল। এরকম করে এরকম মেয়ে যদি পাওয়া যায় আমরা নানা জানে বলে মদিনা চলে যেতে পারবো। এই বাবারা, ভাই বুকে বুকে লেগে যেন কাঁদছিল, চোখ দিয়ে যেন জল জল করে পানি বইতেছিল। আর হঠাৎ করে ওই হারামি হারিস, জাল্লাদ বাড়ির হারামিটা হারিস কি করলো, তালাটা খুললো। এবার বলল, ও ফাতেমা, এই ঘরের মধ্যে কান্নার আওয়াজ পেলাম, এটাই ঘরে কোনো বাচ্চা হয়তো শুয়ে আছে। বলে না গো না, পড়শির বাচ্চারা কাঁদছে কাঁদছে, আপনি কেন সন্দেহ করলেন? বলে না, এটা তো কান্নার আওয়াজ কোনোদিন শুনিনি, নতুন আওয়াজ। ঘরের তালা খোলা হয়ে গেল, দেখতে পেলেন দুটা বাচ্চা যেন গলে গলে যেন ধরে আছে। বাবারা, দোনো বাচ্চার যেন এরকম করে জুলফিওয়ালা চুল ছিল, দোনো বাচ্চা যেন নবীর সুন্নাত মোতাবেক চুল ছেড়েছিলেন, দোনো বাচ্চার যেন জুলফিখানা ধরলো। আর যেন মুসলমান টানতে টানতে ঘাসটাইতে ঘাসটাইতে যেন বাইরে নিয়ে আসলো। আর মরুভূমি বালুর মাটি ছিল, এমনি করে দোনো বাচ্চার চুলের ঝুঁটি ধরে আর লম্বা করে ফুটবলের মতো একবারে এমন করে পাকসারটা মারলো, একবারে বালুতে মারলো, বালুতে মেরেছে, এমন করে মারলো যেমন জিন্দা মাছকে মেরে ফেলার জন্য পাটকিয়ে মারে। জিন্দা মাছকে যেমন পাটকিয়ে মেরে ফেলার জন্য মাছগুলোকে পাটকাই না, মা মা পড়ে গেলাম, লাগছে। বাচ্চা, সারা জঙ্গল জঙ্গল তোদেরকে খুঁজে বেড়ালাম, তোরা আমার বাড়িতে আশ্রয় নিয়ে আছিস বল। এমন করে উঠিয়ে যেন বাচ্চাটা বেড়ে যেন বালুর উপরে পাটকাইলো। বাবা, বালুর উপরে যদি চাউল রাখা যায় ভুজা হয়ে যাবে, মুড়ি হয়ে যাবে। ওই বালুর উপরে, গরম বালুর উপরে বাচ্চা দুটাকে শুয়ে আছে। 6 বছরে যেন ইব্রাহিমের গোটা গায়ে ফোসা পড়ে গেল। বলতে লাগলো, স্বামী গো, আল্লাহর উপরে একটুখানি ভয় করুন। আল্লাহ পয়দা করেছে দুনিয়াতে পরীক্ষা নেওয়ার জন্য, আল্লাহর দরবারে একটুখানি ভয় করুন স্বামী গো। বাচ্চা দুটাকে মারিয়েন না স্বামী, মারিয়েন না। স্ত্রীকে তালবারের কন্যা দিয়ে মারলো, স্ত্রী দূরে গিয়ে পড়ে গেল। বান্দিটা বলল, আমি বাচ্চা দুটাকে নিয়ে এসেছি, ছেড়ে দাও। মালিক, আমি বাচ্চা দুটাকে জঙ্গল থেকে নিয়ে
এসেছি ওয়াদা করেছিলাম বাবুরে তোদেরকে মারবো না রে বাপু, তোদেরকে মারবো না। ও মালিক ছেড়ে দেন, বাচ্চা দুটাকে মারিয়েন না। এমন করে তালোয়ার যেন মারলো, বাদিকে মেরে যেন ফেলে দিল। বাবারা ওই যেন দুই বাচ্চাকে চুলের ছুটি ধরে ধরে নিয়ে ফোরাত নদীর কুলে নিয়ে গেল। বাবারা দোনো ভাই যেন বাবার তালোয়ারের চমকন দেখে ভয় পেয়ে গেছে। কে পাবে না? বড় বলছে চাচা গো, আমার ছোট ভাইকে আমার সামনে মারিয়েন না। একদিন কোলে করে আমি দিয়েছি গো, সহ্য করতে পারি না। আকাশের চাঁদ, আকাশ যেন ও সাইদপুরের আব্বাজি আসমান যেন লাল হয়ে গেল। কিতাব লেখক লিখছেন আসমান ওই ঘটনার আগে আসমান কোনোদিন লাল হয়নি। যেদিন ধরে ওই বাচ্চা দুটোকে শহীদ করা হয়েছিল সেদিন থেকে লাল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। দেখবেন দেখবেন কোনবার আকাশ লাল হয়ে যায়, হয় না? আসমান লাল হয় না, রক্তের মতন হয় না। এই বাবাজি ভাইরা, ও মা বোনেরা, বড় বলল ও চাচা গো, আমার ছোট ভাইকে মারিয়েন না আমার সামনে। বাবারা দোনো বাচ্চাকে ফোরাত নদীর কোলে যেন বসিয়ে দেওয়া হলো, শুইয়ে দেওয়া হলো বুকের ওপরে। বাবারা দোনো বাচ্চার বুকের উপরে যেন ইয়াজিদ নাপাক হারামি হারিস যেন দোনো বাচ্চার বুকের উপরে পা ধরে আছে, পায়ের উপরে পা দিয়ে আছে। মুসলমান ভাইরা মা দোনো বাচ্চা যেন মা আব্বা বলে কাঁদে। বাবা কেউ বাঁচাবার নেই, কেউ সামনে আসার নেই। লম্বা করে তালোয়ারি ও বাবারে, এবার দুই বাচ্চার বুকে পা রেখে দোনো বাচ্চার জানো বাবা তালোয়ারে খানা মারতে যাইবে, তালোয়ার খানা চালাবে। দোনো বাচ্চা একবার কালমা বললেন, নবীকে স্মরণ করলেন। নবী গো আর মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পাইলাম না। মদিনার নাম কত সুন্দর, কেছে আমার অন্তর রে। আমি সেই মদিনার ধুলোবালি, আমি সেই মদিনার ধুলোবালি, আমি মাতে পাইলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পাইলাম না। চাচা আপনি আমাদের বিক্রয় করে দেন, অনেক টাকা হবে। নচেত হারিস আপনাকে বলছি ওবাইদুল্লাহর কাছে আমাদেরকে দুই ভাইকে নিয়ে চলুন, জমা করে দেন। আপনি আমাদের জানে মারিয়েন না, আমার বোনের সঙ্গে একবার দেখা করব। ছোট্ট ছোট্ট মুখে দুই ভাই। ও সাইদপুরের মায়েরা, 6 বছরের ছেলে 8 বছরের ছেলে কত বড় হবে মা? দোনো বাচ্চা গরম বালুতে শুয়ে রেখেছে, যেন পিপির 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 করে পিঠ যেন জ্বলে যাচ্ছে। আহা মা আব্বা এত বলছে, কিন্তু হারিসের দয়া হয় না, মায়া হয় না। লম্বা করে তালোয়ার, ওই লম্বা তালোয়ারি
এমনি মেরেছে দোনো ভাই ক্যাক করে উঠে দম ছেড়ে দি দোনো ভাইকে মার্ডার করে দাও কাতাল করে দাও ও মুসলমান শহীদ করে দাও দুই গুন্ডা হারামি মস্তানদের জয় হলো হারিসের জন্য একেবারে মুখ দিয়ে আসি যেন দুই ভাইয়ের মুন্ডকে শেষ করে দিল বাবারা দোনো বাচ্চার মাথার মুন্ডখানাকে যেন প্লেটে করে নিল এই যেন ধরখানাকে যেন মুসলমান ছেড়ে দিল ওই ফোরাত নদীতে মুন্ডখানা যেন নিয়ে আসলো কার কাছে ওবাইদুল্লাহর কাছে ওবাইদুল্লাহকে বলল ও সর্দার সাহেব ও জাহাবানা আপনি দোনো বাচ্চাকে ধরতে বলেছেন আমি তো কাম আগে বাড়িয়ে দিয়েছি বলে কি হলো বলে বাচ্চা দুটাকে আমি জান থেকে মেরে দিয়েছি বলে ওরে হারামি তুই মারলি কেন বাচ্চা দুটাকে আমি এখন যদি আজিদ যদি বলে দেয় বাচ্চা দুটার দরকার আমি পাবো কোথায় দেব আমি তোকে মারতে হুকুম দিনি তোকে মেরে ফেলার অর্ডারটা দিনি একটা জাল্লাদকে বলল যারে জাল্লাদ যা যে জায়গাতে বাচ্চা দুটাকে শহীদ করেছে ওই জায়গাতে এই হারামি হারিসকেও গেড়ে দে আর গলাখানা কেটে মুন্ডখানা ছুটিয়ে দে বাবারা এই জায়গাতে একটা কথা ধ্যান দিয়ে শুনবেন বাপ আমার লাল কি কথাটা বলছিলাম কোরআন পাকের মধ্যে কি আল্লাহ বলেছিলেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তারা মরে না তারা জিন্দা এ বাপুরে এবার দুই ভাইয়ের গলার মুন্ডখানাকে যেন ফোরাত নদীর কূলে ছাড়া হলো ফোরাত নদীর কূলে ছাড়া হলো ধ্যান দেবেন ফোরাত নদীর কূলে মুন্ডখানাকে এমনি করে ভাসানো হলো আর যেমনি ভাসানো হলো আপন আপন গলা আপন আপন মুন্ড আপন আপন ধরে গিয়ে সেটে গেল জোরে বলুন বলেন ধর কবে ছেড়েছে নদীতে কোথায় ভেসে গেছে আর মুন্ড ছাড়লো এখন তো আপন আপন ভাইয়ের গর্দনে গিয়ে সাঁটবে কিভাবে সাঁটবে আপনি ছাড়েন আপনি ছাড়েন তো দেখি দুই ভাইয়ের ধরে ছেটে গেল দুই ভাই ভেসে বইয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদানা ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু জান্নাতে রয় হুর পরি লইবে মোদের পারণ করি রে তাই তো বসে গর্ভ করি গলে দিয়া ফুল আল্লাহর নূরে তৈরি গয়ামার মোহাম্মদ রাসূল আল্লাহর নূরে তৈরি গয়ামার মোহাম্মদ রাসূল ভয় করি না
জাহান্নামে আগুন ধরায় নবীর নামে রে আগুন হলো ফুল আল্লাহর নূরে তৈরি গয়ামার মোহাম্মদ রাসূল যার নামেতে দুরূদ পড়ি মিজানেতে চড়বে বসিরে যার নামেতে দুরূদ পড়ি মিজানেতে চড়বে বসিরে তাই তো বসে আরাম করে নদীর পাব কুল আল্লাহর নূরে তৈরি গয়ামার মোহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই বাচ্চার শহীদ হলো। ও বাবা, এদিকে কিন্তু এতগুলো ঘটনা হচ্ছে, এদিকে কিন্তু ইমাম হুসেনকে কোনো খবর নেই। ওর মন কি যে ভাইকে পাঠিয়েছি ইমাম মুসলিমকে দেখভাল করছে, ভালো খবর আছে। আর তার মধ্যে ওই যে ইমাম মুসলিম গতকালকে বলেছিলাম যে কুফাতে পৌঁছিয়ে 20,000 লোক মুরিদ হয়ে গেল, তো ইমাম মুসলিমের মন যে খুব ভালো মানুষ, সঙ্গে সঙ্গে চিঠি করে দিয়েছিল ইমাম হুসেনকে, ভাই এখানকার লোক খুব ভালো, আপনি চলে আসেন বাচ্চা কাচ্চা নিয়ে। এই চিঠি কিন্তু বাবা মদিনাতে পৌঁছে গেছে। কথা বুঝে আসছে? বুঝতে পারছেন তো? এই চিঠিখান কিন্তু আব্বাজি মদিনাতে পৌঁছে গেছে। আর আমার হুসাইনের কানে এই চিঠিগুলো যায়নি যে এরা শহীদ হয়ে গেছে। আমার ভাতিজা ভাই এরা রক্ততে লালে লাল হয়ে গেছে, খবর নাই, শুধু চিঠিটা পাওয়া গেছে, চিঠি পেয়ে গেছে। ও মক্কার লোক দেখো গো, আরে আমার ভাইয়ের চিঠি এসেছে কুফা থেকে। তোমরা বলছিলে কুফার লোক ভালো না, চিঠিতে লিখেছে আমার ভাই যে এখানকার লোক খুব ভালো, ভাই আপনি চলে আসুন। তো আমি যাব, একটু শুনেন 2 মিনিট বলবো। বাবা আপনাদেরকে মানে ভয় লাগছে, আপনারা হয়তো ফের একটু বেশি বলে আপনারা রাগারাগি করবেন। একটু বলি 2 মিনিট, বেশি না বেশি না। ইমাম মুসলিম শহীদ হয়ে গেছে, জানে না। একজন চাহনেওয়ালা বলছে, ও হুজুর আপনার পায়ে ধরি হাতে ধরি আপনি যায়েন না, আপনার ভাই চিঠি করেছে যে এখানকার লোক খুব ভালো, কিন্তু আপনি হয়তো এখন উনি হয়তো এখন জানেন না, আপনি যায়েন না, মানুষ ভালো না কুফার। এই চিঠি চলে এসেছে, আমাকে যেতে হবে। আলী আকবর, আলী আসগর, চলো সব বেরিয়ে যাও। এই বাবানি মারা কাবা বাইতুল্লাহ 7 চক্কর লাগালেন, তাওয়াফ করলেন। তাওয়াফ করার পরে কাবাকে বললেন, কাবা রে কাবা রে, আমার সামন দিগার পথ দিয়ে আমি চললাম হেঁটে,
যদি বেঁচে আসি রে কাবা, আবার হবে তোমার সঙ্গে দেখা, এখনকার মতো চলে গেলাম। বাবারা, জীবনের মতো শেষ বিদায় নিয়ে মক্কা থেকে হুসাইন চললেন কুফার রওনা। বাবারা, একটুখানি 10টা কদম আগিয়ে গেছে, 10 কদম আগিয়ে গেছে, হঠাৎ করে দেখতে পাই আপনাদের মাঠের মতো যেন একটা মাঠ আছে, আর মাঠ দিয়ে দুটা 6 বছরের 8 বছরের ছেলে যেন মুসলমান দৌড় মারতে মারতে যেন চলে আসি। মামা, মামা গো, দাঁড়ান 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 দাঁড়ান। জাইনাব বলছে, হুসাইন, ওই দেখো মাঠ থেকে দুটা বাচ্চা যেন দৌড় মারতে মারতে আসছে। কে গো? আহা, শুনুন শুনুন। জাইনাব বলছে, ভাই রে হুসাইন, একটু দাঁড়া। কে? ওই মাঠ দিয়ে দুটা বাচ্চা হেঁটে হেঁটে দৌড় মারতে মারতে একটা কাগজ চিঠি নিয়ে যেন দৌড় মারতে মারতে চলে আসছে। বাচ্চা দুটা কে ছিল জানেন? কে? বাচ্চা দুটা ছিল বাবা হুসাইনের নিজস্ব ভাগনা, আর হুসাইনের সঙ্গে যেটা বোন আছে যার নাম জাইনাব, জাইনাবের বেটা, জোরে বলুন সুবহানাল্লাহ, যার নাম ছিল আউন মোহাম্মদ। এক ভাইয়ের নাম আউন, এক ভাইয়ের নাম মোহাম্মদ। দোনো ভাই যেন দৌড় মারতে মারতে চলে আসলেন। মামা, মামা, আম্মা কই? আমার মা কই? ওই তোমার মা জাইনাব। মা গো, এই চিঠিখানা মামাকে দিয়ে দেন। হুসাইন, ধর 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 ধর, চিঠিখানা নাও। চিঠিতে লেখা আছে, হুসাইন, আমি তোমার জামাইদা অর্থাৎ বোনু, আমি তোমার দুলা ভাই, আমি তোমার দুলা ভাই জাফর। আমার চিঠিটা হয়তো তোমার কাছে আমার ছেলে নিয়ে গেছে, আমার স্ত্রীও তোমার সাথে আছে। হুসাইন, আমার চিঠি পাওয়া মাত্রতেই যেই জায়গাতে তুমি আছো ওই জায়গা থেকে ব্যাক হয়ে যাও। ধ্যান দিবেন, ওই জায়গা থেকে ব্যাক হয়ে যাও। আমার চিঠিটা পড়া মাত্রতেই ব্যাক হয়ে যাও। কে বলছে? ইমাম হুসেনের দুলা ভাই, বিবি জাইনাবের স্বামী, আউন মোহাম্মদের আব্বা, আমার হাসান, আমার মা ফাতেমাতুজ জোহরার জামাই বাবু অর্থাৎ দামাদ। এ ভাই, নিশ্চয় তোমার জামাইদা, তোমার বোন, তোমার দুলাভাই যখন তোমাকে নিষেধ করেছে তো ঘুরে যাওয়া উচিত। নিশ্চয় কোনো না কোনো গন্ডগোল আছে। বোনরে, তোর বাচ্চাকে নিয়ে চলে যাবি, চলে যা, কিন্তু বোনরে, আমি যেদিকে পা আমার চলে গেছে সেদিকেই যাব, আর ঘুরে যাব না। এ বাবারা, একটু আগে গেলেন, একটু আগে চলে যাওয়ার পরে এবার মুসলমান দেখতে পেলেন একটা লোকের নাম হলো শাইর, যে ইসলামের শাইরে ইসলাম ছিলেন, যারা নাত শরীফ পড়ছিলেন শাইরে ইসলাম, বুঝেন তো? শাইর, শাইরে ইসলামের সঙ্গে দেখা হলো। আসসালামু আলাইকুম হুজুর। ও হুজুর, কোথায় যাবেন? বলে আমি যাব কুফা। হুজুর গো, কুচিয়া মোড়ে যেন দেখলাম হাজার হাজার তালোয়ার নিয়ে মানুষ যেন দাঁড়িয়ে আছে। হুজুর গো, কুফার লোক আলাদা, কুফার লোক মুখে বলে এক, ভিতরে করে এক। আপনি ওই দেশে যায়েন না, আপনি ঘুরে চলে যান বাড়ি, বাচ্চা কাচ্চার উপরে একটু রহম করে। এ বাবা আমার, আমার ইমাম হুসাইন আলী মাকাম শেরে খোদার সল্লাহ বাবা রে, এবার বেরিয়ে গেছে। এবার কুফা শহরের গভর্নর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কানে খবর চলে গেল
যে হুসাইন হুসাইন মদিনা ছেড়ে দিয়েছে আর আমার কুফা আসছে, আমার কুফায় আসছে। ইমাম মুসলিমকে তো মেরে দিয়েছি, কিন্তু হুসাইনকে পারা যাবে না। হুসাইনকে রাস্তা থেকে ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। হুসাইন যেন কুফা না আসে। আব্বা ও মুসলমান ভাইরা, আমার মায়েরা, এবার আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার একটু আগে গেলেন। মাকামে মাঘ মাস যখন গিয়েছেন, আবার একজনের সঙ্গে দেখা হলো। হুসাইন, এত বড় কাফলা নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? বলে কুফা। বলে হুজুর গো যায় না, বাচ্চা কাচ্চা নিয়ে সঙ্গে আছে মুসলমান 82 জন লোক হুসাইনকে দিয়ে। কতজন? টোটাল হচ্ছে 82 জনের কাফলা। চলে যায়, যেতে 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 একটা ঘোড়াতে একটা সাদা কাপড় পরে মানুষ, পাগড়ি পরা মানুষ চলে আসছে। রাত 1টার দিকে যেন বলছে, 1টার দিকে আমার হুসাইন একটা জায়গাতে বসে আছে, উঁচা টিল্লা জায়গাতে, আর ওই লোকটা যেন ঘোরাফেরা করছে। ও ভাই, আপনাদের দলের মালিককে? বলে হুসাইন। হুসাইন, আপনি কোথায় যাবেন? বলে কুফা শহর যাব। বলে না, যায়েন না, কুফা যায়েন না। বলে কেন? বলে আপনি যাকে পাঠিয়েছিলেন ইমাম মুসলিমকে পাঠিয়েছেন আপনি? বলে হ্যাঁ। বলে ইমাম মুসলিমের শহীদ করে দিয়েছে কুফার লোকেরা, ওকে লোকেরা শহীদ করে দিয়েছে, তার বাচ্চাকেও শহীদ করে দিয়েছে। হাইরে হুসেনের চোখ দিয়ে জর করে পানি পড়ল। পানি পড়ার পরে ও মুসলমান, ওই দলে ইমাম মুসলিমের একটাই বেটি ছিল। ওই ভাই মোহাম্মদ ইব্রাহিম বলতো না যে আমার বোনের সঙ্গে দেখা করব? একটা বোন ছিল, যখন শুনলেন যে আমার ভাই মারা গেল, তাকে মেরে ফেলে দেওয়া হয়েছে এবং আমার আব্বাকে হত্যা করে দিয়েছে, শহীদ করে দিয়েছে, একটা চিৎকার মারলো বোন। ও বাবা, একটা চিৎকার মারাতেই সঙ্গে সঙ্গে ইমাম মুসলিমের বেটি দম ছেড়ে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ইমাম মুসলিমের খবর শুনে তখন আমার ইমাম হুসাইন বলল, কি করা যায়? এটা তো বিশাল বড়, যেই রকম শুনছিলাম সেরকম তো হয়ে গেল। হঠাৎ করে দেখছে 1000 লোক ঘোড়া নিয়ে আমার চারদিক ঘেরাও করে নিয়েছে। ওই দলের মালিক ছিল হুর। কি নাম? কি নাম বললাম? হুর। 1000 লোক হুর নিয়ে কিন্তু ইমাম হুসেনের পাশে দিয়ে ঘোরাফেরা করছে। আজান হলো জোহরের। হুজুর হুর বলতে লাগলো, হুসাইন আপনাকে পাহারা দেওয়ার জন্য আমি এসেছি, আমাকে হুকুম হয়ে গেছে, বলে হুসাইনের পাহারা দাও। ওকে কোনো দিকে যেতে দিবে না, সামনেও যেতে দিও না, পিছন দিকে যেতে দিও না, আগেও যেতে দিও না, পিছনে যেতে দিও না, কোনো দিকে যেতে দিও না, ওই জায়গাতে তাকে ধরে রাখো। এ শহীদপুরের বাবারা, ও বাবারা, ভাইরা, এবার জোহরের আজান হলো। জোহরের আজানের সময়তে যেন হুরকে বলতে লাগলো, আমার হুসাইন, বলে তুমি নামাজ পড়বে? বলে হ্যাঁ পড়বো। আমাদের সঙ্গে পড়বে না, আলাদা আলাদা পড়বে। হুর বলেছিল বলে আপনাদের জামাত আলাদা হবে, আমাদের জামাত আলাদা হবে। আমার ইমাম হুসাইন বলেছিলেন, বলে হ্যাঁ তোমাদের পিছনে আমাদের নামাজ হবে না। জোরে বলুন। এখানে আপনাদের কাছে বুঝিয়ে নিতে চাই, ও কালমা পড়নেওয়ালা হুর আমার নবীর উম্মত, ওখানেও জামাত হচ্ছে, এখানেও জামাত হচ্ছে, দুই জায়গাতে জামাত হচ্ছে। আমার ইমাম হোসেন ওদের পিছনে নামাজ পড়লেন না। কেন পড়লেন না? ওদিকে যাব না, কিন্তু এদিকে তো বোঝার চেষ্টা করেন যে কেন পড়লেন না। এই জন্য
তাদের আকীদা খারাপ ছিল, তারা আমার নবীকে অপমান করেছে, নবীর সুন্নাতকে অপমান করেছে। তারাও তো কলমা পড়নেওয়ালা, তারাও তো নবীর উম্মত। আমার হুসাইন তাদের পিছনে নামাজ পড়লো না। এ মুসলমান আব্বাজি দোস্ত বুজুর্গ, জোহরের আজান হলো, আসরের সময়তে এবার হুর আর হুসাইনের সঙ্গে ফেস টু ফেস কথা হচ্ছে। ঘুরে যাবে না আগে যাবে না কি করবে, ইনশাআল্লাহ আগামীকাল বয়ান হবে।